হঠাৎ করে ওই দুইজন দুষ্টু কাফেরের চোখে ধরা পড়ে গেল আমার নবী ওই দিন কাবার চত্বরে দাঁড়িয়ে একা একা নবীজি আমার নামাজ আদায় করতেছিলেন। নবীজি আমার একা একা যখন নামাজ আদায় করতে লাগলেন, দুইজন দুষ্টু কাফেরের চোখে ধরা পড়ে গেল। ওই তো দেখা যায় মুহাম্মদ একা একা নামাজ আদায় করতেছে, আজকেই সুযোগ চলে যায়, জনমের মতো মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব। বন্ধুগণ আমার, গভীর ভাবে বোঝেন, এই দুইজন দুষ্টু কাফের যখন এইরকম ভাবে পরামর্শ করতে লাগলেন, আমার নবীজির কাছে কোনো সাহাবায়ে কেরাম ছিল না। ওই দিন একা একা কাবার চত্বরে দাঁড়ায় নামাজ পড়তেছিলেন। ওরা দুইজন দুষ্টু কাফের পরামর্শ করলো, নবীজির ঘাড়ের উপরে একটা বাড়তি চাদর দেখা যায়, ওই বাড়তি চাদর খানা দিয়াই রাসূলকে জনমের মতো ফাঁস লাগায় দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। নবীজি যখন সিদ্ধায় চলে গেলেন, তাদের পরামর্শ অনুযায়ী দৌড়ে দুইজন চলে আসলেন নবীজির মাথার কাছে। নবীজির মাথার কাছে এসে দুইজন দুষ্টু কাফের নবীজির গলার নিচ দিয়া চাদরটা ঢাকায় দিলেন। চাদরটা ঢুকাইয়ে দিয়া দুই দিক থেকে দুইজন যখন টানা শুরু করে দিল, আমার বন্ধুগণ, দুই দিক থেকে যখন টানা শুরু করে দিয়েছে, চাদরটা পেঁচিয়ে টানা শুরু করার কারণে আমার নবীজির কণ্ঠনালীতে ফাঁস লেগে গেল, নবীজির দমটা বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী কাউকে ডাকবে বলতে পারে না, কাউকে ডাকবে নবীজি বলতে পারে না, শক্তি হারিয়ে ফেলেছেন। কারণ কোন মানুষের কণ্ঠনালীতে যদি ফাঁস লেগে যায়, ওই ব্যক্তি কিন্তু আর কথা বলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমার নবী কণ্ঠনালীতে যখন ফাঁস লেগে গেল, নবীও কথা বলতে পারে না, কাউকে ডাকবে নবীজি বলতে পারে না। আল্লাহ নবীজি কণ্ঠনালীতে ফাঁস লেগে যাওয়ার কারণে দমটা বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে জিহ্বা মুবারক গলার ভিতর থেকে বের হয়ে যাচ্ছে, নবীজির চক্ষু দুইটা বন্ধ হয়ে যাচ্ছে, বড় বড় হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আল্লাহ নবী শক্তি হারিয়ে ফেলার কারণে আস্তে আস্তে করে হাত পা গুলো টান টান করে ছেড়ে দিচ্ছেন, নবীজি নিস্তেজ হয়ে যাচ্ছে। এমন সময় ওই পথ দিয়া কাবার চত্বর দিয়া একজন দুর্বল সাহাবী যাইতেছিলেন, নজরে পড়ে গেল। ওই তো দেখা যায় কাবার চত্বরে দুইজন দুষ্টু কাফের রাসূলের গলায় ওরা ফাঁসটা লাগাইছে। ওই দুর্বল সাহাবী আল্লাহর নবীজির দৃশ্য দেখে সহ্য করতে পারে না। নবীজির সাহাবী একটা বার দৌড় দিলেন আবু বকরের বাড়ি। আল্লাহ নবীজির সাহাবী আবু বকরের বাড়িতে দৌড় দিয়া আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর তাড়াতাড়ি করে দৌড়াও, কাবার চত্বরে চলে যাও, তোমার নবী আমি দেখে আসলাম আমার নবীকে দুইজন দুষ্ট কাফের গলায় ভিতরে ফাঁসটা লাগাইছে চাদর দিয়ে। নবীকে যদি বাঁচাইতে চাও তাড়াতাড়ি করে এই মুহূর্তে কাবার চত্বরে চলে যাও। আমার নবীজির সংবাদখানা আবু বকর শুনলেন। আবু বকর শুনে আমার নবীজির সাহাবী আবু বকর পাগল পারা হয়ে গেছে, একটা দৌড় দিয়েছে কাবার চত্বরের কাফেরেরা দাঁড়ান, আমার নবী কি অপরাধ করেছে, আমার নবী কি চক্রান্ত করেছে, আমার নবী কি দোষ করেছে, যেই দোষের কারণে অপরাধের কারণে তোমরা আমার নবীজির গলায় পর্যন্ত তোমরা ফাঁস লাগাইছো। আমি আবু বকর আসতেছি, দাঁড়াও, যদি সত্যি কোনো অপরাধ করে ফেলে আমি আবু বকরকে শাস্তি দিয়ে দাও, রাসূলকে তোমরা দুনিয়ায় হেফাজত করে রাখো। বন্ধুগণ আমার, এইরকম ভাবে যখন আমার নবীজির সাহাবী ডাক দেয়, আমার নবীজির সাহাবীর ডাক দুইজন ব্যক্তি শোনে না, আরো জোরে জোরে টানা শুরু করেছে। আবু বকর পরিস্থিতি খারাপ দেখে এমন জোরে দৌড় দেয়, জোরে দৌড় দিয়া দুইজন দুষ্ট কাফেরকে জোরে ধাক্কা মেরে দিলেন। এক ধাক্কার কারণে দেখা গেল দুইজন দুষ্টু কাফের দুই দিক দিয়া ছিটকে পড়ে গেল। আমার নবী টান টান হয়ে জমিনে পড়ে গেছেন অজ্ঞান হয়ে, নবীজির কোনো জ্ঞান নাই। আমার নবীজির সাহাবী আবু বকর দৌড়ে বিশ্ব নবীজির মাথার কাছে হাঁটু গেড়ে বসে বললেন। নবীজির সাহাবী আবু বকর নবীজির মাথার কাছে হাঁটু গেড়ে বসে তাড়াতাড়ি করে হাউমাউ করে কান্না করতেছে, আর তাড়াতাড়ি করে ফাঁসটা যখন খুলে দিচ্ছে, বিশ্ব নবীজির সাহাবী ফাঁসটা খুলে দেওয়ার পরে নবীজির কপালের উপরে চুমা বসায় দিয়েছে। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যদি আপনি আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যান, আমি আবু বকর সহ্য করতে পারবো না, আমি আবু বকর আপনার সাহাবীদেরকে আমি বুঝ দিতে পারবো না নবীজি। আমার নবীজির সাহাবী এরকম ভাবে যখন কান্না করতেছে,
হঠাৎ করে দেখা গেল ফাঁসটা খুলে দেওয়ার কারণে নবীজির দমটা অল্প সময়ের ভিতরে স্বাভাবিক হয়ে গেল। আল্লাহ নবীজির জ্ঞানটা ফিরে আসলেন। নবীজির জ্ঞানটা ফিরে আসার সঙ্গে সঙ্গে আমার নবীজি উপরের দিকে আস্তে আস্তে করে চোখটা মিলে তাকিয়ে দেখতেছেন। নবীজি যখনই চোখটা মিলে তাকালেন, সঙ্গে সঙ্গে আবু বকরের চোখটা চোখে পড়ে গেল। আবু বকরের চেহারা নজরে পড়ে আমার নবীজি হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। আর ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, ওগো আবু বকর, একটু আগেই যদি তুমি না আসতা কাফেরেরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিত রে আবু বকর। নবীজির সাহাবী আবু বকর জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ আপনি করলেন, কি দোষ আপনি করলেন ওদের মাঝে, যার কারণে ওরা আপনাকে ফাঁস লাগায় দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়? আমার নবী সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবীজি কি অপরাধ করলেন? নবীজি ডাক দিয়ে বলতেছেন, আবু বকর শুনে রাখো রে আবু বকর, আমি রাসূল কিন্তু দুনিয়ায় কোনো অপরাধ করি নাই, আমি রাসূল দুনিয়ায় কোনো দোষ করি নাই। আবু বকর রে, আমি রাসূলের দোষ মাত্র একটা ছিল, সেটা হলো সমাজের তাওহীদের বাণী সমাজে প্রচার করেছি, সেটা হলো কালিমার বাণী সমাজে প্রচার করেছি। আমার আবু বকর, এই একটা দোষের কারণে আজকে কাফেরেরা আমার গলায় ফাঁসটা ওরা লাগাই দিয়েছে। নবীজির সাহাবী আবু বকরকে আল্লাহ নবীজি জানিয়ে দিতে চাই, আবু বকর, আজকে এই অপরাধের কারণে যদি আমার গলায় ওরা ফাঁসটা লাগাই দিতে পারে, আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, কান খাড়া করে শুনে রাখো, এই পৃথিবীর জমিনে আমি নবী অল্প দিনের ভিতরে বিদায় নিয়ে চলে যাব। আমার সাহাবী আবু বকর, শোনো, আমি নবীজির পর এই পৃথিবীতে আমার উম্মতেরা যারা এই তাওহীদের বাণী প্রচার করবে, কালিমার বাণী প্রচার করবে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। আজকে যারা আমার গলায় ফাঁস লাগাইছে, এই কাফেরেরা তো পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না, কিন্তু এদের নাতিপুতি কিয়ামত পর্যন্তই বেঁচে থাকবে। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি জানালেন, আবু বকর শুনে রাখো, আবু বকর শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা যারা আমি নবীজির আদর্শ নিয়ে কালিমার পক্ষে কাজ করবে, কোরআনুল কারীমের পক্ষে কাজ করবে, এই যে আমার গলায় যারা ফাঁস লাগাইছে, এই সমস্ত কাফেরদের নাতিপুতি কিয়ামত পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবে। এরা কিয়ামত পর্যন্তই আমার উম্মতের গলায় ফাঁস লাগায় দিবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতদেরকে ফাঁসের কাস্টে জড়ায় দিবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতদেরকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে জেলখানার ভিতরে বন্দী করবে। আবু বকর, তোমার কাছে বলে গেলাম, এই পৃথিবীতে কোরআনুল কারীমের জন্য, ইসলামের জন্য, তাওহীদের জন্য প্রয়োজন হলে জীবন দিতে হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে, প্রয়োজনে ঈমান কখনো বিক্রি করা যাবে না। কথা বল ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, আমি আপনাদের মাঝে জানতে চাই, এই কোরআনুল কারীমের দাওয়াত দিতে যাইয়া, ইসলামের দাওয়াত দিতে যাইয়া, তাওহীদের বাণী প্রচার করতে গিয়া, কোরআনুল কারীমের পক্ষে থাকতে গিয়া, কোরআনুল কারীমের আন্দোলনের পক্ষে কাজ করতে গিয়া যদি কখনো এই পৃথিবীতে জেল জরিমানার সম্মুখীন হতে হয়, এমনকি ফাঁসির কাস্টেও যদি ঝুলতে হয়, কোরআনুল কারীমের পথ থেকে আমরা কি কখনো দূরে সরে যাব নাকি? কথা বলো, আমরা কখনো কোরআনুল কারীমের পথ থেকে দূরে সরে যাব না, কারণ সব কিছুর বিনিময় সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু আমরা কখনো ঈমান ছাড়ব না। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে এই ভিতরেও, এত বড় ষড়যন্ত্রের ভিতরেও বাঁচিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির পক্ষে বিজয় দান করলেন।